যারা স্টাডি ভিসা নিয়ে ইতালি আসতে চান তাদের জন্য ইতালির টপ স্কলারশিপ অপরচুনিটি নিয়ে আলোচনা করব। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি কোনো একটা স্কলারশিপ পাওয়ার পর কত টাকা পাবেন, কি কি বেনিফিট পাবেন, অথবা কিভাবে আপনি ওই স্কলারশিপটির জন্য অ্যাপ্লিকেশন করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি। প্রথমে যে স্কলারশিপটি নিয়ে আমি কথা বলবো সেটি হলো ডিএসইউ স্কলারশিপ অথবা রিজনাল স্কলারশিপ। মোটামুটি ইতালিতে যেসব ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়তে আসে এর মধ্যে থেকে 80 to 90% স্টুডেন্ট এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লিকেশন করে থাকে। তারা যদি অ্যাপ্লিকেশন প্রসেসে অথবা ডকুমেন্ট সাবমিশনে কোনো ভুল করে না থাকে এবং ঠিক টাইমে যদি ডকুমেন্ট সাবমিট করতে পারে, তাহলে 70 to 80% স্টুডেন্ট এই স্কলারশিপটা পায়। আর এই স্কলারশিপটা যখন আপনি পাবেন, স্কলারশিপের সাথে বেশ কিছু বেনিফিট আপনি পাবেন। বেনিফিটগুলো হলো, আপনার যদি কোনো টিউশন ফি থাকে সেটা সম্পূর্ণরূপে ফ্রি হয়ে যাবে। আপনি হয়তো ফ্রি অ্যাকোমোডেশন পাবেন অথবা ডিসকাউন্টেড অ্যাকোমোডেশন পাওয়ার একটা পসিবিলিটি আছে। পাশাপাশি আপনি ফ্রি মিল সার্ভিস অথবা ক্যান্টিন সাপোর্টটা পাবেন। এবং ইয়ারলি একটা ক্যাশ অ্যালাউন্স পাবেন, যেটা আনুমানিক 5,000 থেকে 8,000 ইউরো পর্যন্ত। এবং কারা স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে? নর্মালি স্কলারশিপটা কোনো মেরিট বেস স্কলারশিপ না যে আপনার এত সিজিপিএ থাকতে হবে অথবা আইএলটিএস থাকতে হবে দেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, আদার দেন করতে পারবেন না। বিষয়টা কিন্তু ওরকম না। এই স্কলারশিপটার জন্য সবাই অ্যাপ্লিকেশন করতে হবে, বাট আপনার ফ্যামিলি একটা লো ইনকাম ফ্যামিলি হইতে হবে। মানে আপনার ফ্যামিলি ইনকামটা মিনিমাম 9,000 ইউরোর নিচে হইতে হবে অথবা একটা সার্টেন অ্যামাউন্টের নিচে হইতে হবে আপনি যদি স্কলারশিপটার জন্য অ্যাপ্লিকেশন করতে চান। পাশাপাশি আপনি ব্যাচেলর স্টুডেন্ট অথবা মাস্টার স্টুডেন্ট যেখানে স্টুডেন্ট আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আপনাকে অবশ্যই পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে হবে, কারণ যখন আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বেন তাহলে আপনি 20 থেকে 30 হাজার ইউরো টিউশন ফি দিয়ে পড়ালেখা করবেন। আর এখানে বলতেছে আপনার ফ্যামিলি ইনকাম যদি 9,000 ইউরোর নিচে হয় তাহলে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো যে স্টুডেন্ট 20 থেকে 30 হাজার ইউরো টিউশন ফি দিতেছে, তো তার ফ্যামিলি ইনকাম মিনিমাম 30 থেকে 40 হাজার 50,000 ইউরো পর্যন্ত, তাহলে স্বাভাবিক সে স্কলারশিপের আওতার বাইরে চলে যাবে। আর আপনি যখন স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাহলে অবশ্যই কিছু ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করতে হবে, যে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি লো ইনকাম ফ্যামিলির স্টুডেন্ট। তো সেই ক্ষেত্রে আপনি যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করবেন সেগুলো হলো যে আপনার ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, ফ্যামিলি অ্যাসেট সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, পাসপোর্ট এবং একাডেমিক সার্টিফিকেট। এগুলো একদম আপনাকে পার্ট বাই পার্ট সাবমিট করতে হবে, বিষয়টা এরকম না। অথবা আলাদা আলাদা ডকুমেন্টস হিসেবে সাবমিট করতে হবে, বিষয়টা এরকম না। বাংলাদেশে যেটা নর্মালি করে, স্টুডেন্টরা কোর্ট থেকে একটা নোটারি করে নিয়ে আসে অথবা এফিডেভিট করে নিয়ে আসে অথবা তাদের ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে আসে। আসার পরে ওটা তারা ইতালিতে নিয়ে যাওয়ার পর ট্রান্সলেট করে প্রিফেক্তুরা বলে, ওখানে কস্তুরা আর কি, ওখান থেকে লিগালাইজ করে তারা সাবমিট করে দেয় এবং স্কলারশিপটা গ্রান্ট হয়ে যায়। তো আপনি চাইলে ওভাবেও করতে পারেন। এখন এখন কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন? এখন দেখেন, ইতালিতে টোটাল 20টা রিজিয়ন আছে, বুঝতে পারছি। সো এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য নির্দিষ্ট কোনো ওয়েবসাইট নাই, কারণ ইতালিতে যে 20টা রিজিয়ন আছে, অথবা আমি যদি রিজিয়নের বিষয়টা আপনাকে বুঝাই, তাহলে মনে করেন যে বাংলাদেশের 6টা অথবা 8টা বিভাগ আছে। তা 8টা বিভাগের মনে করেন যে 8টা সিটি কর্পোরেশন আছে যারা এই বিভাগটা পরিচালনা করে অথবা এই সিটিটা পরিচালনা করে। সেম ভাবে ইতালিতে 20টা বিভাগ আছে অথবা 20টা রিজিয়ন আছে। তো 20টা রিজিয়ন আলাদা আলাদাভাবে স্কলারশিপটা প্রোভাইড করে থাকে। মানে বিষয়টা হলো যে এরকম, ধরেন গভর্নমেন্টে কোনো একটা বেনিফিট দিবে, তো বেনিফিট দিলে, তো এটা দেখা যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে না দিয়ে গভর্নমেন্ট কি করতেছে, সিটি কর্পোরেশন গুলোর মাধ্যমে দিতেছে। হয়তো চিটাং সিটি কর্পোরেশনের মাধ্যমে দিতেছে, ঢাকা সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন, এইভাবে করে তারা ডিস্ট্রিবিউট করে। সো ইতালির ক্ষেত্রেও সেম, তারা ডাইরেক্টলি সেন্ট্রালি স্কলারশিপটা দেয় না। তারা যেটা করে, 20টার যে বিভাগ আছে তাদের ওই বিভাগের যে মন্ত্রণালয় আছে ওদের কাছে এই স্কলারশিপের মনে করেন যে সব ধরনের ক্ষমতা দিয়ে দিছে। তো ওরা নিজেরাই মনে করেন যে অ্যাপ্লিকেশন গুলো নেয় এবং নিজেরাই এই জিনিসগুলো ভেরিফাই করে অথবা জাস্টিফাই করে, চেক করে দেন স্কলারশিপটা প্রোভাইড করে থাকে। তো 20টা রিজনের জন্য 20টা আলাদা আলাদা ওয়েবসাইট আছে। সো আপনি যে ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন লেটারটা পাইছেন এটা কোন রিজনের আন্ডারে, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, দেন ওই রিজনের ওই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। সো আমি জাস্ট এক্সাম্পলের জন্য এখানে আমি আপনি 3টা রিজনের মনে করেন যে ওয়েবসাইট নিয়ে আসছি। ফর এক্সাম্পল, এটা হলো যে তুস্কানি, এটা হলো লুজিও, আর এটা হলো যে ইডিআইসিও। বুঝতে পারছেন? সো আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিভাবে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করবেন। ফার্স্টে আমি জাস্ট তুস্কানিটা ওপেন করি, এখানে ডাবল ক্লিক করলে অ্যালাউ দিলে ওপেন হয়ে যাবে, অথবা লুজিওটা আমি ওপেন করি। তাহলে দুইটা থেকে দেখালে আপনাদের এক্সাম্পল দিলে আপনারা বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো ফর এক্সাম্পল আমি যদি ওয়েবসাইটে যাই, আপনি দেখবেন যে ফর এক্সাম্পল এটা হলো যে তুস্কোনা। তো এখানে নর্মালি এটা হলো যে ওদের স্কলারশিপের ওয়েবসাইট, আপনি যদি না বুঝেন এটাকে ইংলিশে ট্রান্সলেট করে নেবেন। আর এটা হলো যে ওদের নিউজ ফিড। সো যখন 2026-27 জন্য স্কলারশিপ ওপেন হবে আপনি নিউজ ফিডে এটা পাবেন, কল ফর অ্যাপ্লিকেশন 26-27 এই টাইপসের একটা টাইটেল দিয়ে আপনি একটা নিউজ পাবেন। এখন এখানে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সবসময় মাথায় রাখবেন, আপনি যখন কোথাও অ্যাপ্লিকেশন করতে যাবেন তাহলে ফার্স্ট আপনাকে ওখানে লগ ইন করতে হবে, রেজিস্টার করতে হবে, দেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাহলে আপনি যে কোনো যেই স্কলারশিপের ওয়েবসাইটে যান, ফার্স্ট আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করবেন আপনি রেজিস্টার অথবা অ্যাকাউন্ট খোলার অপশনটা কোথায়। তা আপনি খুললে এখানে দেখবেন যে এই দেখেন সার্ভিস ইউ অনলাইন, এটা যদি ইংলিশ করেন তাহলে অনলাইন সার্ভিস এই টাইপসের আর কি। তো এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে স্পতুল্য স্টুডেন্টই, এটাতে আপনি ক্লিক করবেন।
ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে যে লগ ইন করার অপশন পাই গেছেন। এটা হলো যে লগ ইন উইথ স্পিড, এটা হলো যে ইতালিয়ান স্টুডেন্ট এটা দিয়ে করে থাকে। যেহেতু আপনি ইতালিয়ান স্টুডেন্ট, এটা হলো লগ ইন উইথ ক্রিডেন্সিয়াল, মানে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আপনি এখানে অ্যাকাউন্ট দিয়ে দিলে, আমি বোঝার জন্য এটাকে ইংলিশ করে নিই। দেখেন আপনি এখানে লগ ইন করার অপশন পাইছেন, এই যে রেজিস্টারের অপশন পাইছেন, আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনি এখানে এই যে জিনিসগুলা এটা টিক দিয়ে নেক্সটে যাবেন। নেক্সটে গিয়ে আপনার ডাটা ডাটা ফিল আপ করে, এখানে আপনার ডাটা ফিল আপ করার পাসওয়ার্ড সেট করবেন, রেজিস্ট্রেশন কমপ্লিট। বুঝতে পারছি? দেন আপনি রেজিস্ট্রেশন করার পর আপনি ওই আপনার মেইলে আইডি পাসওয়ার্ড পাই যাবেন, অথবা রেজিস্ট্রেশনের শেষে আপনি আইডি পাসওয়ার্ড পাই যাবেন। তখন দেখা যাচ্ছে যে কি আপনি ওই আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি যখন স্কলারশিপটা ওপেন হবে, তখন ওই যে অ্যাপ্লাই ফর স্কলারশিপ এই টাইপসের একটা অপশন পাবেন। লগ ইন করার পর ওখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন। সেম ভাবে আপনি যদি লুজিওতে যান, লুজিও তো সেম। ফার্স্ট আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করবেন আপনি রেজিস্ট্রেশন করবেন কোথায়। তাহলে রেজিস্ট্রেশন করার অপশনটা এই যে এরিয়া, এই যে এখানে, এখানে ক্লিক করবেন। না বুঝলে আপনি ইতালিয়ান থেকে ইংলিশে ট্রান্সলেট করে নেবেন। এভাবে ইংলিশে ট্রান্সলেট করে নেবেন। ট্রান্সলেট করে নিলে এই যে টেপসের অপশন পাই যাবেন, এই যে দেখেন এখানে রেজিস্টার অপশন দেখছেন, রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এটা একটু লোড হচ্ছে, মানে রেজিস্টারে ক্লিক করার পর আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর যখন আপনি কি বলে যে আইডি পাসওয়ার্ড পাই যাবেন, তখন জাস্ট আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এটাই, এই দেখেন এখানে আপনি সব ডাটা ফিল আপ করে আপনি কি করবেন, রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর যখন আইডি পাসওয়ার্ড পাই যাবেন, তখন জাস্ট লগ ইন অপশনে ক্লিক করে আপনি লগ ইন করবেন। লগ ইন হচ্ছে এই যে এখানে, এই যে দেখেন আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে কি করবেন, লগ ইন করবেন। বুঝতে পারছি? সো এই রিজনাল স্কলারশিপে অ্যাপ্লিকেশন করাটা খুবই ইজি। জাস্ট আপনাকে ওই নির্দিষ্ট স্কলারশিপের অথবা যে রিজনের আন্ডার আপনার ইউনিভার্সিটিটা পড়ছে, ওখানে ওটা ফাইন্ড আউট করতে হবে, তারপর ওদের ওয়েবসাইটটা ফাইন্ড আউট করতে হবে, তারপর ওখানে যে অ্যাকাউন্ট ওপেন করবেন, অ্যাকাউন্ট ওপেন করে লগ ইন করবেন। লগ ইন করে জাস্ট যখন স্কলারশিপটা ওপেন হবে, সাথে সাথে আপনি স্কলারশিপ অ্যাপ্লিকেশন করে ফেলবেন। বুঝতে পারছি? স্কলারশিপ যখন অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মটা কিছু না, জাস্ট আপনার পার্সোনাল ডাটা, আপনি যে পড়ালেখা করছেন, আপনার ফ্যামিলি মেম্বার কয়জন আছে, এই জিনিসগুলাই, জাস্ট এই জিনিসগুলো আপনি ফিল আপ করে, মানে যেগুলো একদম রিয়েল ওগুলো দিবেন, আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন। সো এটা গেল রিজনাল স্কলারশিপ। সেকেন্ড যে স্কলারশিপটা নিয়ে আমি কথা বলবো, সেটা হলো যে আপনার ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ। অনেকে এটাকে স্টাডি ইন ইতালি স্কলারশিপও বলে থাকে। কোন একজন স্টুডেন্ট যদি স্কলারশিপটা পায়, সেক্ষেত্রে সে মান্থলি 9,000, সরি ইয়ারলি 9,000 ইউরো মতো পাবে। টোটাল স্কলারশিপ 9,000 ইউরো মতো পাবে, যা মান্থলি 1,000 ইউরো মতো সে কি, মানে প্রতি মান্থে আপনার কাছে 1,000 ইউরো মতো ওরা দিবে। আর এখানে আপনি যদি পান, পাশাপাশি টিউশন ফিটা আপনার পুরোপুরি ফ্রি হয়ে যাবে, এবং আপনি হেলথ ইন্স্যুরেন্সে কিছুটা সাপোর্ট পাবেন। বাট এখানে অ্যাকোমোডেশনটা কিন্তু মিসিং আছে। ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাকোমোডেশনটা কিন্তু মিসিং আছে। বুঝতে পারছি? এখন কারা স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবে? মোস্টলি মাস্টার্স স্টুডেন্ট, ব্যাচেলর স্টুডেন্ট, মাস্টার্স স্টুডেন্ট হতে হবে, পিএইচডি স্টুডেন্ট হতে হবে। ব্যাচেলর স্টুডেন্ট হলে কিন্তু স্কলারশিপের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং কারা স্কলারশিপের জন্য এলিজেবল হবে, এখানে কিন্তু আপনি যে কেউ অ্যাপ্লিকেশন করে কিন্তু স্কলারশিপটা পাবে না। যাদের স্ট্রং সিজিপি আছে, মনে করেন 3.8 এর উপর, 3.9, অথবা কেউ একটা ইউনিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, মনে করেন ফিজিক্স নিয়ে পড়ালেখা করছে, ইকোনমিক্স নিয়ে পড়ালেখা করছে, এবং সিজিপি এটা 3.67, 3.5 এর উপর আছে, এবং আইএলস আপনার 6 অথবা 6 আপ একটা পয়েন্ট আছে, তখন আপনি স্কলারশিপের জন্য যদি অ্যাপ্লিকেশন করেন, তাহলে এটা পাওয়ার পসিবিলিটি আছে। আর এটা তো কিভাবে অ্যাপ্লিকেশন করে, ফার্স্ট আপনাকে অবশ্যই এদের ওয়েবসাইট ভিজিট করতে হবে। এই মনে করেন আপনি ওয়েবসাইট, আমি ভিজিট করলাম, ওয়েবসাইটটা ওপেন করলাম, ওপেন করে এই যে ওপেন হচ্ছে, এটা হলো যে স্টাডি ইন ইতালির ওয়েবসাইট। ঠিক আছে? তো এখানে আমি আসলাম, আসার পর সেম ভাবে আমাকে ফার্স্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এই যে দেখেন রেজিস্টারে যদি আমি ক্লিক করি, আমি এখানে অ্যাকাউন্ট 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 এই যে অ্যাকাউন্ট ওপেন করার অপশন পাই যাবো। এই যে পার্সোনাল ডাটা, ডকুমেন্টস, ক্রেডেনশিয়াল দিলেই আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর আমি জাস্ট লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করে আপনি লগ ইন করবেন। লগ ইন করলে আপনি হোম পেজের মধ্যেই মনে করেন যে স্কলারশিপের ডিটেলসটা পাই যাবেন। এটা হোম পেজ তো, এই যে দেখেন, এটা হলো যে 26-27-এর স্কলারশিপটা অলরেডি ক্লোজ হয়ে গেছে। মানে নেক্সট ইয়ারে যখন করবেন, তখন এই ইনস্ট্রাকশনটা ফলো করবেন আর কি। তো এটাতে ক্লিক করলে আপনি একটা পিডিএফ পাই যাবেন। দেন মনে করেন যে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা লগ ইন করার পর আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করার অপশন পাই যাবেন। থার্ড যে স্কলারশিপটা নিয়ে আমি কথা বলবো, সেটা হলো যে আপনার ইনভেস্ট ইউর ট্যালেন্ট ইন ইতালি, আইওআইটি স্কলারশিপ। এটা যদি কোনো একটা স্টুডেন্ট পায়, সে 9 থেকে 10,000 ইউরো পর্যন্ত ইউনিভার্সিটি থেকে পাবে। মান্থলি সে 1,000 থেকে 1,200 ইউরো পর্যন্ত ফ্রিলি, মানে প্রতি মাসে তাকে দিবে আর কি স্কলারশিপ পাওয়ার মতো। টিউশন ফিটা পুরোপুরি ফ্রি হয়ে যাবে, এবং সেই ইতালিয়ান বড় বড় কোম্পানিগুলো ইন্টার্নশিপ করার অপশন পাবে। এটা খুবই ভ্যালুয়েবল একটা স্কলারশিপ। বুঝতে পারছি? কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, সেম ভাবে এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর ওখানে অ্যাকাউন্ট ওপেন করবেন, লগ ইন করবেন। দেন আপনি মনে করেন যে সিপিএ, মোটিভেশন লেটার, হাবি জাবি যা কিছু আপলোড করা করে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবেন।
ফোর্থ যে স্কলারশিপটা নিয়ে আমি কথা বলবো, এটা হলো ইউনিভার্সিটি মেরিট স্কলারশিপ। এটা হলো যে সেপারেট ইউনিভার্সিটি থেকে দিয়ে থাকে। এটা কোনো রিজনে দেয় না, কোনো গভর্নমেন্টে দেয় না, এটার সম্পূর্ণ একটা ইউনিভার্সিটির কাছেই। বুঝতে পারছি? মানে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়েছেন ওরাই স্কলারশিপটা প্রোভাইড করে থাকে। তারপর যেমন ইউনিভার্সিটি অফ বলোনিয়া, বলোনিয়ার ওদের নিজস্ব স্কলারশিপ আছে, মিলানোর নিজস্ব আছে, সাপিয়েন্জার নিজস্ব আছে, অথবা পাদোভার নিজস্ব আছে। তো এটা কিভাবে প্রোভাইড করে থাকে, ফর এক্সাম্পল ওরা 500 স্টুডেন্ট মনে করেন নতুন স্টুডেন্ট নিছে, তো ওরা হয়তো 15 জনকে স্কলারশিপটা দিবে। ওই ফার্স্ট ওদের রেজাল্ট অথবা ওরা একটা অ্যাসেসমেন্ট, আপনার ডকুমেন্টস গুলো অ্যাসেসমেন্ট করার পর আপনাকে একটা পয়েন্ট দিবে, আপনি 89 পাইছেন, 100 পাইছেন। তো এইভাবে আপনার ডকুমেন্টস গুলো অ্যাসেসমেন্ট করে যে প্রথম 15 জন যারা থাকবে তারাই এই স্কলারশিপটা পাবে। সো আপনি চাইলে স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এখন আমি কথা হলো কোন স্কলারশিপটা পাওয়াটা ইজি। বুঝতে পারছি? এখন দেখেন এটা ডিপেন্ড করতেছে, সবগুলো ইজি এটা আপনার ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করতেছে। আপনি যদি আপনি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হন, আপনার সিজিপিএটা 3.3 নিচে থাকে, আর আপনার ইনকাম যদি, আপনার ফ্যামিলি ইনকাম যদি লো হয়, তাহলে আপনি ডিএসইউ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেন, এটা আপনার জন্য বেটার। আর আপনার সিজিপিএটা যদি খুব স্ট্রং হয়, আপনার আইএলটিএস যদি ভালো একটা পয়েন্ট থাকে, সেক্ষেত্রে আপনি আদার্স স্কলারশিপ গুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে এখানে আমি কিছুটা রেকমেন্ড করছি, ফর এক্সাম্পল আপনি যদি ব্যাচেলর স্টুডেন্ট হন, যেহেতু ব্যাচেলরের জন্য অপরচুনিটিটা খুবই কম, আপনি ডিএসসি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবেন, পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন। দেন মনে করেন যে একটা ফ্রি অ্যাকোমোডেশন পাবেন, অ্যাকোমোডেশনে থাকবেন, ফ্রি ইয়ারলি একটা টাকা পাবেন, এবং আপনার ব্যাচেলরটা শেষ করে ফেলবেন, যেহেতু আপনার জন্য অপরচুনিটিটা খুবই লো। ডিএসইউ ছাড়া তেমন কোনো অপরচুনিটি আপনার জন্য নাই। আর আপনি যদি মাস্টার্স স্টুডেন্ট হন, আপনি যদি আপনার সিজিপিএটা যদি ভালো থাকে, তাহলে আপনি মেরিট বেস স্কলারশিপ গুলো যাচাই করে দেখতে পারেন। আপনি একের অধিক স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেন, পাইলে পাইলেন, না পাইলে নাই। ডিএসইউ করেন, মেরিট বেসও করেন, অথবা সরি গভর্নমেন্ট স্কলারশিপও করেন, অথবা হাতে যেসব মেরিট বেস স্কলারশিপ গুলো আছে ওগুলোতে অ্যাপ্লিকেশন করে থাকেন। যদি পাইলে পাইলেন, না পাইলে আপনি ডিএসসি তো আপনার জন্য ব্যাকআপ হিসেবে আছেই। বুঝতে পারছি? তো এই চারটা স্কলারশিপের বাইরেও কিন্তু ইতালিতে বেশ কিছু স্কলারশিপ আছে যেগুলোতে চাইলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সব মোটামুটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারছি কিভাবে আপনি মনে করেন ইতালির বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবেন, অথবা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করবেন। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ কথা